আমরা আজকে ফার্স্ট রাশার একটা ভিডিও দেখবো। দেখো ওয়াসানা কি করে। ওয়াসানা এই জায়গায় একটা এনিমির উপর পুশ করে, একা পুশ করে, ওর টিমমেট প্রায় 5 থেকে 10 মিটার দূরে সাপোর্টার বা ওর পার্টনার ও কি করে এনিমিরে পিছে নিয়ে আসে এবং এনিমি পিছে আসে। এবং এই সিচুয়েশনে দেখবা এনিমি লঞ্চার মঞ্চার নিয়ে আইতাছে, লঞ্চারও মাইরা দেয় কিন্তু কাম হয় না। ও কি করে তাসুয়া মাইরা গুল্লা দিয়ে আবার পিছে ব্যাক করে চলে আসে দেখবা। মানে এটা হলো ফেক রাশ। এনিমিটা বুঝাইতেছে যে আমি তোর উপরে রাশ করতেছি, তুই আমগো স্কোয়াডের উপরে রাশ কর। এবং এই ফাঁকে মানে ওর চিন্তা ভাবনা থাকে যে আমার স্নাইপারের ভিউতে আনতে পারে, এবং আমার স্নাইপার প্লেয়ার বাম সাইডের উপরে ছাদের উপরে খাড়াই রয়েছে। তো ফেক রাশ দেয়, ফেক রাশ দিয়ে পিছনে নিয়ে আসে, কিন্তু এনিমি আসে না, কারণ এনিমি তো ভালো টিম। আর সবসময় তোমার বাদে যে পা দিব এমন না, তোমারও ওই ওর ভিউতে যাইয়া ইয়া করতে হবে। তো এই জায়গায় মসি মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা কইরা মানে ওকে প্রেসারে ফালায় এবং ড্যামেজ দিয়া দেয়। এবং এই সময় টিমমেটে বলে দেয় যে আমি ওকে ড্যামেজ দিছি, তোরা যায় মার। এই ফাঁকে ওয়াসানা ক্রুত করে ঢুইকা যাইয়া একদম টুস টুস করে যাইয়া মাইরা দেয়। কোন সময় মারে, যে কালে স্নাইপার বলে যে ওকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি, ফুল প্রেসারে ফালাইছি, ওই সময় যাইয়া। এর আগে ঢুকে না। এর আগে কি করে, ফেক রাশ যায়। তো তুমি যদি ফার্স্ট রাশারাও বা সেকেন্ড রাশারাও, তোমার এই জায়গায় বুঝতে হবে যে কোন সময় কী করতে হবে। যদি ফার্স্ট রাশার হয়ে থাকো, তাই তোমার ফেক রাশ দিয়ে তোমার মানে স্নাইপারের বিরুদ্ধে নিয়ে যেতে হবে। এবং যে কালে স্নাইপার বলবো যে ওর উপরে ফুল প্রেশার আছে এবং আমি ড্যামেজ দিয়ে দিছি, ওই সময় তোমার ঢুকে যাইয়া স্কোয়ারের ভিতরে যাইয়া মেরে দিতে হবে। এবং তোমার তোমার সাপোর্টারে 5 থেকে 10 মিটার দূরে রাখতে হবে সাপোর্ট দেওয়ার জন্য। যদি তুমি ড্যামেজ খাও জানি, ওই সময় তুমি ব্যাক নিতে পারো, আর তোমার সাপোর্টার জানি তো ওই সময় তোমার সাপোর্ট দিতে পারে।